ছোট ভাইকে নিয়ে বের হইছিলাম ঘোরার জন্য। কারণ ঈদের পরের দিন মানে ঈদের ৭ দিন পর আরকি, মানে এই ৭ দিনের মাঝখানে মনে করেন আমার শরীর খুবই খারাপ ছিল। যাই হোক, তো ঈদের ৭ নম্বর দিন মানে ছুটি প্রায় শেষ। মানে স্কুল খোলা, ওর মাদ্রাসা খোলা। তো বলতেছিল, "দাদা একটু ঘুরতে নিয়ে যাও।" মানে ও আমাকে দাদা বলে ডাকে। তো ভাবলাম তাহলে কোথায় যাবো, কোথায় যাবো? হাতের কাছে যেহেতু নবীনগর স্মৃতিসৌধ, তাই ওকে নিয়ে একটু নবীনগর যাই। বাপরে বাপ! ওইদিন নবীনগর যাইয়া যা দেখলাম রে ভাই রে ভাই! এদিকে দেখেন এক ভাই তো মনে করেন নাচানাচি শুরু করে দিয়েছে সবার সামনে, মানে রিলস বানাইতেছে, টিকটক বানাইতেছে। ওনাদের গ্যাংয়ের সদস্যরা এরকম অদ্ভুত অদ্ভুত মানুষ, মানে আপনি নিজের চোখে না দেখলে বুঝবেন না। তো যাই হোক, তো নবীনগর ওই দিন গেছি ভাই, যেই পরিমাণ কষ্ট হয়েছে, গাড়ি ঘোড়া ছিল না, প্লাস যখন বাসায় যাব তখনও মনে করেন রাস্তায় অনেক জ্যাম। তো ছোটো ভাই বলতেছিল যে, "দাদা তুমি আমাকে কাচ্চি খাওয়াও।" ও আমাকে দাদা বলে ডাকে। মাইন্ড করার কিছু নাই, মানে আমরা মুসলিমই। আপনারা হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে দাদা কেন বলে? তো ও যেহেতু মানে রিকোয়েস্ট করতেছিল দাদা কাচ্চি খাবে, মানে আমাকে বলতেছিল কাচ্চি খাবে। তো ওকে আমি হচ্ছে কাচ্চির দোকানে নিয়ে যাই। যেহেতু কাচ্চি খেতে চাইছে। তো এদিকে দেখেন, এদিকে একটা আপুর দেখেন, এই আপুটা কত রিল্যাক্সে কত সুন্দর করে হাঁটতেছে। মানে তার জীবনে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। সে সুন্দর মতো র্যাম্প ওয়াক করতেছে, ভাল লাগছে দেখতে। তো আর এদিকে তো মনে করেন এই যে যা শুরু হইছে, এটা মানে বলার মতও না, দেখার মতও না। যাই হোক, একটু ছোট, ছোট ক্লিপ নিচ্ছি আপনাদেরকে দেখার জন্য। তো এগুলো মানে মোটামুটি ৫ টার দিকে বন্ধ করে দেয়। তো তারপর হচ্ছে আমরা, মানে আমি ছোট ভাইকে নিয়ে কাচ্চি খাওয়ার জন্য নিয়ে যাই। কারণ ও হচ্ছে বারবার রিকোয়েস্ট করতেছিল। তো এই যে চলে যাই হচ্ছে কাচ্চিটা এনে, মানে আমাদের পল্লী বিদ্যুতেই কাচ্চিটা এনেছিল। তো এদিকে হচ্ছে ওর আরকি প্রস্রাব আসে। তো ভিডিও করতে গেছি, ও বলতেছে, "দাদা বাথরুমে যাবো।" পরে ওকে আমি বাথরুমটা দেখাই দিই। তারপর হচ্ছে আমি আমার ছোট, ছোট ক্লিপগুলো নিই। তো ওরে বললাম, "তুমি কি খাবা?" ওর বলতেছে, "না দাদা, আমি বাসায় যেয়ে খাবো। আম্মুর জন্য নিয়ে চলো।" তো আম্মুর জন্য নিলাম, আমাদের জন্য নিলাম, আব্বুর জন্য নিলাম। তো এখন আমরা বসে বসে আছি আরকি খাবারের জন্য। আর মানে ছোট, ছোট ক্লিপ নিতেছিলাম। তো তারপর বলতেছে, "দাদা পিজ্জা খাবো।" আমি পরে বললাম যে, "তুই কি খাবি আগে তুই ভাইবা দেখ।" তারপরে বলতেছে, "দাদা পিজ্জা খাবো।" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। তুই যেহেতু খাইতে চাইছিস তাহলে চল পিজ্জা খাইতে নিয়ে যাই।" তারপর হচ্ছে ছোট ভাইকে পিজ্জা খাওয়ায় নিয়া তারপর বাসায় চলে যাই। ভাই ঈদের এই ৭ দিনে মানে কোথাও ঘুরতে যেতে পারি নাই। আমার ঈদ পুরাটাই মাটি হয়ে গেছিল। যার কারণে আরকি ওদিন ঘুরতে পেরেছিলাম। যাই হোক, কেমন লাগলো জানাবেন। আর ছোট ভাইয়ের নাম হচ্ছে আমার সিয়াম।